ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আমাদের ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে আর রাত পোহালেই ক্রিসমাস, সবাই কেক কিনছে, কেক কেনার লাইনে ভিড়। বাচ্চাদের আজকে রাত্রিবেলা সব গিফট রেডি করে রাখতে হবে না, কিন্তু বড়রাই বা বাদ যায় কেন? বড়রাও তো পেতে পারে। আজকে আমার সঙ্গে থাকবে তিনজন মা লক্ষ্মী, যাদের গল্প শুনবো আর যারা একেবারেই কেউ খালি হাতে এখান থেকে যাওয়ার সময় যাবে না, এবং যাদের মধ্যে একজন সঙ্গে করে নিয়ে যাবে এই ক্রিসমাস ইভে 1 লাখ টাকা। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের মা লক্ষ্মীরা। ওয়েলকাম মা লক্ষ্মীরা। তিনজনের 3 রকম সাজগোজ, ভাল লাগছে দেখতে। খুব এক একজনের এক একটা ইউনিক সাজগোজ, খুব মিষ্টি লাগছে দেখতে। সেজে গুজে আজকে ক্রিসমাস ইভে আমার সঙ্গে কাটাতে এসেছেন এই 3 মা লক্ষ্মী। তাদের গল্প শুনবো, আমার গল্পও বলতে পারি একটু একটু, আর তার সঙ্গে খেলাধুলা হবে। ওকে, চলে আসুন পোডিয়ামে, শুরু করি গল্প। সুপর্ণা, তোমার কথা শুনি প্রথমে। নমস্কার দিদি, আমি এসেছি হৃদয়পুর থেকে, বারাসাত। হ্যাঁ একদম। আমি মূলত স্লাম চিলড্রেন যারা, তাদেরকে নিয়েই কাজটা করি। আচ্ছা। ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে ড্রপ আউট চিলড্রেন, স্কুল যায় না, ঘুরে বেড়ায়। তো সেইখান থেকে ভর্তি করানো হয়েছিল কিন্তু যায় না, অনেকে ভর্তি হয়েছে, ছেড়ে দিয়েছে, এরকমও আছে। আবার অনেকে হচ্ছে যায়নি স্কুলে। তো সেখান থেকে আমরা ওদেরকে প্রথমত কালচার দিয়ে মোটিভেট করি। নাচ, নাটক, গান, আঁকা, আবৃত্তি, এগুলো শিখতে শিখতে ওরা যখন দেখে যে কথা বলতে ওদের অসুবিধা হচ্ছে, তো সেখান থেকে আমরা ওদের বলি যে বাবা এর জন্য তোদের পড়াশোনাটা করতে হবে। পড়াশোনাটা করা একটা, তুমি সুস্থ পরিবেশে মানুষ হবে এবং তুমি সেটা জানবে কোথায় কি হচ্ছে। তো সেইখান থেকেই পথ চলা শুরু। এবং আমি অনেক ছোট থেকে, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই বাচ্চাদের নিয়ে কাজ করি। এখন আমরা মায়েদেরকে নিয়েও আমি কাজ করছি, কারণ আমরা অনেক কাজ করতে গিয়ে দেখেছি যে বাড়ির গার্জিয়ানকে যদি আমরা না তৈরি করতে পারি তাহলে বাচ্চাদেরকে তৈরি করাটা খুব মুশকিল হয়। তো সেই জন্য মায়েদেরকেও প্রথমে আমরা কালচার দিয়ে মোটিভেট করেছি। আজকে যদি খেলায় তুমি যেত, সবাই তো জিততেই আসে, তাহলে তুমি জিতলে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার খুব ইচ্ছা যে এখন যেহেতু আমাদের মানে জগৎটা না ডিজিটাল হয়ে যাচ্ছে, কম্পিউটার শেখাটা প্রত্যেকের জন্য ভীষণ জরুরি। আর আমি চাই যে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ওদেরকে শেখাতে পারি। তার জন্য আমার কম্পিউটার লাগবে, একটা আমরা গাড়িরও চিন্তা ভাবনা করছি, সেটা সেকেন্ড হ্যান্ড হলেও হবে, কারণ এটা তো একটা অনেকটাই বাজেটের ব্যাপার। তো আমি চাইছি ওইখানটাতেই আমি এইটা, যদি আমি জিতি তাহলে এইটা ব্যবহার করব। আমি চাই তোমার সব স্বপ্ন সফল হোক, কারণ তোমার স্বপ্নটাই হলো আরো অনেক আমাদের পরের প্রজন্মকে স্বপ্ন দেখানো, তাই না? স্বপ্নের পথে এগিয়ে যাওয়া, স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে দেওয়া। একদমই তাই। তোমার স্বপ্ন সফল হলে আরো অনেকগুলো বাচ্চার স্বপ্ন সফল হবে। সোমা, একটু তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি। ওখানে মেয়েগুলো আগে যখন পিরিয়ডের টাইম তখন মানে কাপড় ব্যবহার করতো, তো ওখান থেকে একজন মেয়ের হচ্ছে লিউকোরিয়া হয়ে যায়। তোমার পরিচিত কেউ? আচ্ছা। তো তখন তো আর এইসব আমরা বুঝতে পারিনি কি করতে হবে। তারপরে আমরা একজন ডাক্তারবাবুর সংস্পর্শে যাই। তো ডাক্তারবাবুর কাছ থেকে আমরা যখন বুঝতে পারলাম যে এইভাবে আমরা যদি স্যানিটারি ন্যাপকিন ইউজ করি যেটা হাইজিনিক, তো সেখান থেকে আমাদের অনেক কিছু অসুখ থেকে দূরে থাকা যাবে। মানে মেয়েদের মা হওয়ার যে জায়গাটা, সেই জায়গার থেকে আর যদি আমরা পিছিয়ে পড়ি সেই জায়গাটা খুব খারাপ হয়ে যাবে। তো তুমি নিজে স্যানিটারি ন্যাপকিন বানাও? এখন নিজে স্যানিটারি ন্যাপকিন বানাই। আচ্ছা। আমি 5 জন মহিলাকে নিয়ে প্রথমে শুরু করেছিলাম। আচ্ছা। 5 জন মহিলাকে নিয়ে শুরু করার পর আমি সরকারিভাবে দিয়াতে এখন অর্ডার পাই। দিয়ার থেকে আমি কাজ করছি সেলফ হেল্প গ্রুপ নিয়ে। আচ্ছা। এখন দিয়া কি কোনো সরকারি প্রকল্প? সরকারি প্রকল্প। এটা হচ্ছে মেয়েদের, আপনার হচ্ছে সেলফ হেল্প গ্রুপ থেকে আচ্ছা নাম করানো হয়েছে দিয়া। বাহ। তোমার কাছে এখন কতজন কাজ করে? 45 জন কাজ করছে। 45 জন মহিলা, তারা সবাই মিলে স্যানিটারি ন্যাপকিন সবাই মিলে নেবে, সবাই সেলফ হেল্প গ্রুপের মেয়ে। বাহ। সবাই মিলে এখন কাজ করছে। খুব
ভালো সোমা, মানে ভেবেই আমার গর্ব হচ্ছে পিংলার মতো জায়গায় কেউ এটা ভেবেছে, ভেবেই উদ্যোগটা নিয়েছে, মানে খুবই প্রশংসাযোগ্য, সত্যি খুবই প্রশংসাযোগ্য। তুমি হচ্ছ পশ্চিমবঙ্গের প্যাড ওম্যান। তোমার স্বপ্ন কি সোমা? যদি এখানে 1 লাখ টাকা যেত কি করবে? 50,000 টাকা আমার বিজনেসের উন্নতির জন্য আমি লাগাবো, কিন্তু 50,000 টাকা আমি রিজার্ভে রাখবো। আচ্ছা। যে যদি ওই মহিলাদের কারোর মেয়ের বিয়ে, কারোর এমার্জেন্সি অসুখ কিছুর জন্য আমি ওটা ব্যবহার করি, মানে তোমার কর্মীদের জন্য? কর্মীদের জন্য। বাহ, এরকম করে কজন ভাবে বলো? দারুণ, খুব ভালো। কর্পূরী, কি সুন্দর নাম। তোমার কথা বলো একটু। নমস্কার, আমার নাম কর্পূরী শীল। আমি সুন্দরবন ঝড়খালি থেকে এসেছি। খবরে দেখেছেন ওই দিকটা বেশিরভাগ মানে নদী বাউন্ডারি ভেঙে যায়, জল জমিতে খুব ক্ষতি হয়, মানে আমার প্রচুর জমি জায়গা ধান চাষ বলো জলের নিচে চলে হ্যাঁ, যায়। আমি এখন নদী তো যাই না, আমি এখন নার্সারি তৈরি করি, মানে ম্যানগ্রোভ চারা হ্যাঁ তৈরি করি। আচ্ছা, আমাদের প্রত্যেক আমার একটা সবুজ বাহিনী একটা গঠন আছে। কত গাছ লাগিয়েছো ম্যানগ্রোভ? ম্যানগ্রোভ আমি আমার লাগানো হয়ে গেছে 1-1.5 লাখ তো লাগানো হয়ে গেছে। এখনো আছে 50-60 হাজার চারা আমার বাড়িতে আছে, বিনা পরিশ্রমে আমরা কাজ করি, আমাদের কোনো শ্রম নেই। তো তুমি যদি কর্পূরী আজকে এখানে 1 লাখ টাকা যেত কি করবে? আমার বাড়িতে একটা পাঠশালা আছে, সে পাঠশালাটা অর্থের জন্যই বন্ধ হয়ে গেছে, মানে ঘরটা নেই, সেই জন্যই পাঠশালাটা বন্ধ আছে। তাই এই নতুন বছরে পাঠশালা আবার শুরু করব। আচ্ছা, ম্যানগ্রোভ কি আমাদের শহুরে মাটিতে জন্মাবে? বড় হবে, এই হবে? সুন্দরী গাছ আমি নিয়ে এসেছি। তাও আমাকে এটা কি গাছ? এটা সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। সুন্দরবনের সুন্দরী সুন্দরী গাছ, গাছ। যে কারণে সুন্দরবনকে আমরা সুন্দরবন বলি। এই এই গাছের জন্য আমাদের নাম হচ্ছে সুন্দরী সুন্দরবন। গাছের জন্যই সুন্দরবন। সুন্দরবন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি এইরকমই কাজ করব যাতে সবুজ বাহিনী সব জায়গায় ছড়িয়ে যায়, যেসব জায়গায় এই চারা তৈরি হলে সবাই যেন ভালো থাকে। একটি গাছ একটি জীবন, একটি গাছ একটি জীবন। গাছ না থাকলে আমরা বাঁচবো না, গাছই আমাদের জীবন। জোরে হাততালি ওর জন্য, আর থ্যাংক ইউ এটার জন্য। যাও ওখানে কি দাঁড়াও। শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। প্রথমে ডাকবো সুপর্ণাকে, এসো। তোমার সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বদলে 500, 500, আচ্ছা। মায়ের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বদলে মানাচ্ছে 100, আচ্ছা। মায়ের তুলনায়। না 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 নাম না 50, নাম না জানি ছুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান এলে শোনে কাপালায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান 500, এলে শোনে কাপালায়, ধরে না 50, আচ্ছা। 100, আচ্ছা। আর নেই, শেষ। ও 52 সেকেন্ডে সুপর্ণা ছাপ মারা শেষ করেছে। এবার আমি গুনে দেখি কটা মিলল। সুপর্ণা 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ইয়ে! 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে।
20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500, 500, 1000, 100, তারপর 50, তারপর 10, 1160 টাকা রোজগার করেছে সুপর্ণা। এবার নোট ছাপাতে আসবে সোমা, এসো শিগগিরই। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 50, আচ্ছা এটা 10, এটা কিশোরীর ডিম আয়না পেলেই বায়না 100, আচ্ছা এটা পাওয়ার ক্রিম আরে মেয়ে মানে গসিপ শুরু নে কিশোরীর ডিম আয়না পেলেই বায়না সাজায় ফর্সা হওয়ার ক্রিম 50, দর্জি বাই আর মর্জি হলাই দর্জি বাই আর সাজবে কতক্ষণ 100, গিয়ে হাঁটছে দেখো শিল্পা শেঠির বোন চাপনি সেটা এটা ছোট নোট কিন্তু দেখে খেলো। 10, পুলিশ না খাপ চাপনি না নিশনা 500, আচ্ছা হয়ে গেছে। 58 সেকেন্ডে শেষ করেছে সোমা। দেখি কটা মিলল। সোমা 500 টাকা ছাপ মেরেছে 500 টাকার নোটে, নাইস। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500, 600, 700, 10, জিও 710 টাকা রোজগার করেছে সোমা। এবার আসবে কর্পূরী, এসো। তোমার সময় শুরু হচ্ছে এবার। না রে না আর তো পারে না এইটা কি মনে হচ্ছে? নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না Next, এটা? ধার ধার না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে 50, এখানে okay. ওখানে যেখানে সেখানে বানবাসী ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই না ভালো করে মাঝখানের দিক করে মেরো, হ্যাঁ বোঝা যাবে না না হলে। 500, আচ্ছা কে সামলায় আমায় এটা ছোট নোট আছে, দেখে খেলো। না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় 200, ও এই 200টা হবে না, হ্যাঁ এটা ঘন্ট বাজার পরে হয়েছে, ঠিক আছে বাকিগুলো তুলে দেখি। এবার
এবার দেখি কর্পূরী 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, ইয়ে 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 ছাপ মেরেছে এটা কি? হ্যাঁ, 20 টাকার নোট দেখে তোমার 500 মনে হলো? এসে কুটুকুটি খাচ্ছে এখন, দেখুন অবস্থা। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে, আবার হাসছে দেখো, আবার হাসছে, হি 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 করে হাসছে, কুটুকুটি খাচ্ছে হাসতে হাসতে। দেখি কত হলো? 200, 200, 400, 200, 600, 750, লাভলি 750 কর্পূরীর স্কোর। সকলেরই ডিজিটাল বোর্ডের সামনে স্কোর চলে এসছে, একবার মনে করিয়ে দিই কে কোথায় দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের ওপারেই আবার দেখা হচ্ছে, সঙ্গে করে আবার নিয়ে আসছি লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। একটা রাউন্ড শেষ, শুরু করব পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। দিদি দিদি এসে গেছো এসে গেছো এসে গেছো, কি চাই? কিন্তু দিদি সে আমি হাঁপিয়ে গেছি। কেন? সে এত অটোগ্রাফ দিতে হচ্ছে, এত অটোগ্রাফ দিতে হচ্ছে, তোমার সাথে আমাকে দেখার পর কি বলবো? আমার সাথে দেখার পর তোমাকে অটোগ্রাফ দিতে হচ্ছে, তাহলে পার অটোগ্রাফ আমার কমিশন চাওয়া উচিত না ওর থেকে? 10 পয়সা করে। সে দিদি কমিশন কি? তুমি আমার আঙ্গুলের অবস্থা দেখো, অটোগ্রাফ দিয়ে দিয়ে কি অবস্থা। অটোগ্রাফ দিলে এরকম হয়? আঙ্গুলটা চাপ। হ্যাঁ, তুই সই করতে পারিস না, খুবই চাপের ব্যাপার। শি ইজ টুনি ফ্রম সুন্দরবন। হ্যাঁ দিদি, সে আমি তো চিনি কর্পূরী দিকে, পাশাপাশি আমাদের গ্রাম। ওনার গ্রাম হচ্ছে ঝড়খালি আর আমার গ্রাম হচ্ছে সবখালি। ঝড়ে সব খালি হয়ে গেছে ওর গ্রামে, বুঝেছো? তুই লাল টুপি পরে এসেছিস কেন বল? সান্টা ক্লজ লাল টুপি পরে আসে। আজকে তো হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস। আজকে তো তেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, সবকি ক্রিসমাস। সান্টা ক্লজ লাল টুপি পরে এসে কিছু দেয়, তুই কেন এসেছিস লাল টুপি পরে? কিছু দে। আমি দেবো তো, দে। কুলু দেবো, আমি কুলু দেবো। ও, কুলু দেবে। আচ্ছা হ্যাঁ, ও একটু কাজেও লাগে, তোমাদের কাজে লাগবে। ও যার যখন সব থেকে কম স্কোর থাকে, এখানে এখন কম স্কোর কার? সোমার কাছেও দাঁড়াবে। আমাদের এর পরে যে গানের রাউন্ডটা আছে সেখানেও একটু হেল্প করে। যা গিয়ে দাঁড়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুরু করি খেলা, খুব সোজা। 5টা গান থাকবে, সেই গানগুলোকে চিনতে হবে। এক একটা গানের জন্য 3টে করে ক্লু দেব। প্রথম ক্লুতেই যদি চিনতে পারো তাহলে 1500 টাকা পেয়ে যাবে, দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে 1000 টাকা পাবে, তৃতীয় ক্লু অবধি গিয়ে তারপর চিনতে পারলে 500 টাকা পাবে। আর যদি উত্তর ভুল হয়ে যায় মাইনাস, তাহলে -100 অনলি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনতে পাবে। বলো। সে দিদি তোমার নাতির মুখের দিকে তাকিয়ে তো বলো। নাতি কি বলে ডাকে তোমায়? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। তাহলে তোমার এই উত্তরটা লক করলাম। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। বাকি দুজন অন্য কোনো উত্তর দিতে চাও? না, না। এইটা উত্তরে তুমি চ্যালেঞ্জ করতে চাও না? তুমি চ্যালেঞ্জ করতে চাও না? ওকে, গানটা শুনে নিই, তাহলে বুঝবো সোমা ঠিক বলেছে কিনা। বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80।
হলো বাঁধানো দাঁতের হাসি। তাহলে ঠাকুমা 1500 টাকা পেয়ে গেলে। আগে ছিল সোমার 710, এই উত্তরটা ঠিক দেওয়ার জন্য আরো 1500 টাকা পেলে তোমার স্কোর হলো 2210। এখন যার কম স্কোর টুনি চলে গেছে, তার পাশে এবার কর্পূরীকে উত্তর দিতে হবে। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। যাবো যাবো না, বাংলা গান। হ্যাঁ বলো। যাবো কি যাবো না, পাবো কি পাবো ঠিক না। হলে পাবে, ভুল হলে পাবে না। আরে দিদি, সে তুমি যত ভাবছো তোমার তো যাওয়াই হবে না। ও আচ্ছা, যাবো কি যাবো না ভেবে ভেবে হায় যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে হায় পাওয়া তো হলো না। আচ্ছা, সোমার এই উত্তরটা লক করলাম। 1000 টাকার জন্য আর কোনো ক্লু দেখতে চাও না? ক্লুটা দেখো, তারপর যদি খেলতে ইচ্ছা হয় খেলবে। কি মনে হচ্ছে? হয়ে গেছে। থার্ড ক্লুটা দেখে নি। আশা ভোসলে। যাবো কি যাবো না ভেবে ভেবে হার যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না। যাবো কি যাবো না ভেবে ভেবে হার যাওয়া তো হলো না। বাহ, দারুণ দারুণ। দুটো গান উত্তর পরপর ঠিক দিয়েছে। এই গানটাও ঠিক উত্তর। 1500 টাকা পেয়ে গেল সোমা। আরো তোমার কাছে আছে এখন 3710 টাকা। থার্ড গানের জন্য দেওয়া প্রথম ক্লু 1500 টাকার জন্য। হ্যাঁ, শুনবো। আবার সোমা বলো। কুমার শানুর গান। এটা কুমার শানুর গান। একটু ক্লু দাও। কুমার শানুর গান, বাংলা গান, খুবই জনপ্রিয় গান। সোমা বাজার বাজিয়েছো, বলতে হবে। আর তো ক্লু দিতে পারবো না। মনে আসছে না দিদি। মনে আসছে না? না। তাহলে আমি বাকি দুজনকে বলি, তোমরা সেকেন্ড ক্লু নিয়ে খেলার চেষ্টা করো 1000 টাকার জন্য। সেকেন্ড ক্লু প্লিজ। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। মনে পড়েছে গানের প্রথম লাইন? 1000 টাকার জন্য কেউ ট্রাই করবে? সুপর্ণা, কর্পূরী। সে সুপর্ণাদি কর্পূরীদি, তোমরা যে এত কাছে আছো আমার কাছাকাছি, সে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি স্বর্গ পেয়ে গেছি কাছে। বলো। আরো কাছাকাছি, আরো কাছে এসো, এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। লক করবো 1000 টাকার জন্য। হ্যাঁ। কর্পূরী, তুমি আর খেলতে চাও? থার্ড ক্লু শুনতে চাও? থার্ড ক্লুটা শোনো, শুনে দেখো, যদি খেলতে চাও 500 টাকার জন্য তুমি খেলতে পারো। থার্ড ক্লুটা শোনো। চাঁদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। গিয়ে দেখো, প্রথম লাইনে এসো। সে দিদি, তুমি মনে করো যে আমার জায়গায় তোমার বর দাঁড়িয়ে আছে, তখন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে, তো তুমি কি তখন ভাববে? কি গান মনে পড়বে? ভাবো ভাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আগে গানটা শুনে নি। তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে। আচ্ছা, তাহলে কেউই এটা সঠিক উত্তর দিতে পারলো না। সোমার -100, সুপর্ণার -100, কর্পূরী ট্রাই করেনি, তাই কিছু মাইনাস হয়নি। এর পরের গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। গৌর আর নিতাইকে দেখা যাচ্ছে। আচ্ছা সোমা। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আচ্ছা, আর কেউ কোনো এটাকে চ্যালেঞ্জ করতে চাও? 1000 টাকার জন্য খেলতে চাও কেউ? সেকেন্ড ক্লুটা দেখো, দেখে যদি খেলতে ইচ্ছা করে খেলো। সোমা বলছে আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। সেকেন্ড ক্লুতে কৃষ্ণকেই দেখতে পাচ্ছি। থার্ড ক্লুটা দেখি। আছে গৌর নিতাই
ইয়েস, আবার 1500 টাকা সোমার কাছে। সুপার। 5110 টাকা সোমার কাছে। লাস্ট গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য কানে শুনবে। হিন্দি গান, ओके। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। লক করি তোমার এই উত্তরটা। আচ্ছা, আর কেউ সেকেন্ড ক্লু চাও? খেলবে? তুমিও পারবে না। ওকে, গানটা শুনে নি। कब मैंने ये जाना था, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इसमें बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे, मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी, দারুণ। मेरे सनम। পরের রাউন্ডে আবার সব এদিক ওদিক হয়ে যেতে পারে, কোনো চিন্তা নেই। আপাতত কে কোথায় আছে বলে দিই। সুপর্ণার কাছে আছে 2560 টাকা, সোমার কাছে আছে 5110 টাকা, আর কর্পূরীর কাছে আছে 750 টাকা। যেহেতু সোমা সব থেকে এগিয়ে রয়েছে, আমাদের এই রাউন্ডের শেষে একটা বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলা হয়, সেটা শুধুমাত্র যার স্কোর সব থেকে বেশি তার সঙ্গে। সেই টাকাটা যদিও খেলার যে স্কোর তার সঙ্গে কোনোভাবে যোগ হবে না। টুনি, হ্যাঁ দিদি,